আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো পেন টুল নিয়ে। পেন টুল খুবই ইম্পর্টেন্ট একটি টুল। আপনাকে পেন টুলে ভালো দক্ষতা অর্জন করতে হবে। সো পেন টুলের আজকে আমরা বেসিক বিষয়গুলো দেখব। পেন টুলের যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো আজকে আমরা ইনশাআল্লাহ ক্লিয়ার হব। ওকে, সো চলুন আমরা ফটোশপে চলে যাই এবং আমরা পেন টুলের সাথে পরিচিত হই এবং পেন টুল কিভাবে কাজ করতেছে, পেন টুলের কি মোড আছে, কয়টা মোড আছে, কিভাবে শেপ মোডে কাজ করতেছে, কিভাবে পাথ মোডে কাজ করতেছে, টোটাল বিষয়গুলো আমরা ক্লিয়ার হব। ওকে, সো খুবই মনোযোগ দিয়ে ক্লাসটি করবেন এবং পেন টুল অবশ্যই আপনি প্র্যাকটিস করবেন। যদি পেন টুল প্র্যাকটিস না করেন, পেন টুল যদি আপনার হাতে না আসে, তাহলে কিন্তু আপনি মানে এই সফটওয়্যার গুলো ভালো করে ইউজ করতে পারবেন না। অর্থাৎ পেন টুল আপনাকে মোটামুটি ভালো দক্ষতা অর্জন করতে হবে যদি আপনি গ্রাফিক ডিজাইন ইন্ডাস্ট্রিতে থাকেন বা গ্রাফিক ডিজাইনার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান, নিজেকে পরিচিত করাতে চান যে অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার। সো এই বিষয়গুলো আপনাকে অবশ্যই জানতে হবে। সো পেন টুল খুবই ইম্পর্টেন্ট। সো চলুন আমরা ক্লাস করি এবং মনোযোগ দিয়ে দেখি যে কি কি এখানে আছে। আমাদের যে টুলবার আছে, টুলবারের ঠিক নিচের দিকে খেয়াল করেন, এখানে একটা টুল দেখা যাচ্ছে। আমি ক্লিক করে জাস্ট ধরে রাখলাম 1 সেকেন্ড। আমি এখানে ক্লিক করে ধরে রাখি, তাহলে আমরা আমাদের যে পেন টুলের মধ্যে যে টুলগুলো আছে টোটাল সবগুলো টুল এখানে দেখতে পাচ্ছি, রাইট? সো এখানে অনেকগুলো টুল আছে পেন টুলের মধ্যে। সবগুলো টুল আমরা এখানে দেখাবো এবং সবগুলো টুল আমাদের অ্যাকচুয়ালি ওইভাবে ইউজ হয় না, বাট আমরা প্রসেসগুলো দেখবো যে কিভাবে এখানে পেন টুলটাকে ইউজ করতে হয়, রাইট? সো আমি পেন টুলে জাস্ট এখানে ক্লিক করলাম, অথবা আপনি যদি শর্টকাট ইউজ করেন, কিবোর্ড থেকে শুধু পি প্রেস করেন, তাহলে পেন টুলে চলে আসবে। অর্থাৎ আপনি যে কোনো টুলে থাকেন, আপনি কিবোর্ড থেকে পি চাপলেন, তাহলে দেখেন পেন টুলে চলে আসলো। ওকে, সো এটা হচ্ছে পেন টুলের শর্টকাট। সো এখানে লিখার বা বলার কিছু নেই, আপনি যাতে এখানে ধরে রাখলেন, এখানে যদি ক্লিক করে একটু ধরে রাখেন, তাহলে এখানে লিখে আছে দেখেন পি। এটা হচ্ছে পেন টুলের শর্টকাট। ওকে, এখন পেন টুল কিভাবে কাজ করতেছে। পেন টুল প্রথমত দুইটা মোডে কাজ করে। মানে এখানে আমরা যদি খেয়াল করি, পেন টুলে সিলেক্ট থাকা অবস্থা আমাদের অপশন বারে যদি খেয়াল করি, এই প্রথমে দেখেন এখানে একটা আপনার অপশন আছে এবং এখানে যদি আমি ক্লিক করি, এখানে দুইটা মোড আছে। সো এখানে প্রথম যে মোড আছে শেপ, দেন হচ্ছে পাথ মোড। সো দুইটা মোড নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে আমরা শেপ মোড নিয়ে কথা বলবো, দেন আমরা পাথ মোড নিয়ে কথা বলবো। আজকে আমরা শেপ মোড নিয়ে কথা বলবো, নেক্সট ক্লাসে আমরা পাথ মোড নিয়ে কথা বলবো এবং এই যে পাথ মোডে আমরা কি কি কাজগুলো করতে পারি বা পাথ মোড ইউজ করে আমরা কি কাজগুলো সমাধান করতে পারি সে বিষয়গুলো আমরা দেখব। সো প্রথমে আমি এখানে শেপ মোডটাকে সিলেক্ট করে নিলাম, রাইট? সো এখন পেন টুল কি কাজ করতেছে, কিভাবে কাজ করতেছে দেখেন। আমি পেন টুলে জাস্ট সিলেক্ট থাকা অবস্থায় আমি এখানে একটা ক্লিক করলাম। সো দেখেন আমি যখন একটা ক্লিক এখানে করলাম, আমার এখানে একটা ডট আপনি দেখতে পাচ্ছেন, রাইট? সো এই যে ডট এটা দেখতে পাচ্ছেন, এইটার একটা নির্দিষ্ট নাম আছে, এটাকে বলা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট। ওকে, সো এখানে একটা ক্লিক করলাম, আমার এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হইলো। আমি যদি আরেকটু দূরে নিয়ে মাউসটাকে সরায় নিয়ে আমি এখানে আরেকটা ক্লিক করি, তাহলে দেখেন আমার এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হয়েছে। সো আমার দুই জায়গায় দুইটা ক্লিক করলাম, আমার দুইটা অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হয়েছে, কিন্তু মাঝখানে দেখেন আপনার দুই অ্যাঙ্কর পয়েন্ট মাঝখানে আপনার একটা লাইন আমরা দেখতে পাচ্ছি। সো এই যে লাইনটা দেখতে পাচ্ছি, এইটাকে বলা হয় পাথ। সো এই পাথ নিয়ে আমরা পরবর্তীতে ক্লাস করব, নেক্সট ক্লাসে। সো এই পাথ নিয়ে আরো আলোচনা হবে। সো জাস্ট পাথ আপনি চিনে রাখলেন যে পাথ কোন বিষয়টা, রাইট? তাহলে আমার কি হইলো, আমি দুটা ক্লিক করলাম, আমার একটা লাইন হইলো। যদিও এখানে একটা লাইন হয়েছে, আমি যদি মাউসটাকে এখান থেকে মুভ টুলে যাই বা এখানে একটা ক্লিক করি, তাহলে দেখেন আমার এখানে কিছুই দেখা যাচ্ছে না, রাইট? বাট এখানে কিন্তু একটা পাথ এখানে অলরেডি তৈরি হয়েছে। সো আমি কন্ট্রোল জেড দিয়ে এটাকে আবার আন্ডু করে দিচ্ছি। আমি আবার পেন টুলে গেলাম, দেন এখানে একটা অলরেডি পাথ আমার অ্যাঙ্কর পয়েন্ট আছে, আমি এখানে একটা ক্লিক করলাম, রাইট? আমার এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হলো। এখন আমি জাস্ট এখানে একটা ক্লিক করলাম, দেখেন এখানে আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট হইলো এবং তিনটা অ্যাঙ্কর পয়েন্ট মিলিয়ে আমার এখানে একটা শেপের মতো চলে আসে, রাইট? আমি এখানে গিয়ে আমি আরেকটা ক্লিক করব, তাহলে দেখেন আমার এখানে আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হইলো এবং এই জায়গার মধ্যে আমি আরেকটা ক্লিক করি, তাহলে আমার একটা অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হলো, রাইট? এখন আমি মুভ টুলে যাই, মুভ টুলে গিয়ে আমি এটাকে দেখেন মুভ করতে পারছি।
সো এই যে পেন টুল আমরা কি করলাম, আমরা কয়েকটা অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে কয়েকটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করলাম, অ্যাড করে জাস্ট আমরা একটা শেপ তৈরি করে ফেললাম, রাইট? তাহলে এই যে যখন পেন টুল আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করে যখন আপনি এখানে শেপ মোডে থাকবেন, তখন আপনি যে কোনো শেপ তৈরি করতে পারবেন, রাইট? সো দেখেন আমি এখানে এখানে একটা ক্লিক করি, আমি জাস্ট এইভাবে একটা শেপ তৈরি করবো, দেখেন কর্নার। সো এইভাবে একটা শেপ তৈরি করবো, তাহলে দেখেন আমার এখানে একটা শেপ তৈরি হয়ে গেছে। সো আমি মুভ টুলে যাই, আমি এটাকে মুভ করি, দেখেন আমার দুইটা শেপ আমি এখানে তৈরি করে ফেলতে পারলাম। এখানে একটা জিনিস খেয়াল করেন, আমরা প্রিভিয়াস যে ক্লাসগুলো করছি আপনার সিলেকশন টুল দিয়ে, অর্থাৎ যখন আমরা সিলেকশন টুল দিয়ে এইভাবে কোনো সিলেকশন তৈরি করছি এবং আমি এখানে ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে সিলেক্ট করি, সিলেকশন তৈরি করার পর এখানে যখন আমরা কোনো কালার দিছি এবং হচ্ছে কন্ট্রোল ডি দিয়ে আমি ডিসিলেক্ট করি, তাহলে দেখেন আমি কিন্তু এটাকে মুভ করতে পারতেছি না। আমাকে সেটা করার জন্য হলে কি করতে হইতো, আমাকে এখানে নতুন একটা লেয়ার নিতে হইতো, রাইট? সো এই যে নতুন একটা লেয়ার নিলাম, এখন এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় আমি এখান থেকে একটা শেপ নিলে দেন হচ্ছে এখানে একটা কালার অ্যাপ্লাই করি, কন্ট্রোল ডি দেই, তাহলে আমার এখানে কিন্তু একটা শেপের মতো তৈরি হইলো, রাইট? এখন এই যে একটা শেপ তৈরি হলো আর এই যে পেন টুল দিয়ে আমরা একটা শেপ তৈরি করলাম, এই দুটার মধ্যে পার্থক্যটা কি দেখেন, আপনার এটা কিন্তু জাস্ট রাস্টার হিসেবে এখানে তৈরি হয়েছে, ওকে? আর আমরা যে পেন টুল দিয়ে যে শেপটা এখানে তৈরি করলাম সেটা ভেক্টর হিসেবে এখানে একটা শেপ তৈরি হয়েছে, ক্লিয়ার? সো এবং আমাকে এই শেপটা করার জন্য আলাদা নতুন করে লেয়ার নিয়ে দেন হচ্ছে আমাকে এই শেপটা করতে হচ্ছে, বাট এটা করার জন্য আমাকে নতুন করে লেয়ার নিতে হয় না, আমি জাস্ট পেন টুল দিয়ে এইভাবে যে কোনো শেপ আমি তৈরি করলাম, জাস্ট অটোমেটিকলি সে নতুন একটা লেয়ারে তৈরি হয়ে গেছে, ক্লিয়ার? অটোমেটিক সে নতুন লেয়ারে তৈরি হয়ে যাবে। সো এটা হচ্ছে আমাদের পেন টুল একটা সুবিধা, যে আমরা যখন কোনো শেপ তৈরি করবো, আমি কন্ট্রোল জেড দিয়ে এগুলোকে আনডু করতেছি, আমরা এখান থেকে যে কোনো শেপ তৈরি করে নিতে পারবো, রাইট? সো আমরা এতক্ষণ দেখলাম যে সোজা, বা আমি এটাও ডিলিট করে দিচ্ছি, কোনো শেপ আমরা তৈরি করতে পারলাম। এখন পেন টুল দিয়ে আমরা কি করতে পারি, চাইলেই আমরা কোনো কার্ভ তৈরি করতে পারি, রাইট? মানে একটু বাঁকানো এই টাইপের কোনো শেপ চাইলে আমরা তৈরি করতে পারি। দেখেন আমি এখান থেকে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিলাম, ঠিক আমি এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিলাম, রাইট? এই অ্যাঙ্কর পয়েন্ট আপনি দ্বিতীয় যে অ্যাঙ্কর পয়েন্টটা নিলেন সেইখানে হচ্ছে কি করবেন, সেটা রাখা অবস্থায় আপনি মাউসটাকে ছাড়বেন না, না ছেড়ে আপনি জাস্ট কি করতে পারেন, এখান থেকে এইভাবে যদি ড্র্যাগ করেন তাহলে দেখেন এখানে অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হবে, সরি কার্ভ হবে। তাহলে দেখেন আমার এখানে একটা শেপ তৈরি হয়ে গেল এবং যে শেপটা কি হলো, একটা কার্ভ হয়ে গেল। বাট এখানে দেখেন একটা কার্ভ হচ্ছে, আমার এখানে এই পাশে একটা মাথা দেখা যায়, এখান থেকে এতটুকু একটা লাইন দেখা যায়, আবার এখান থেকে এতটুকু একটা লাইন দেখা যায়, তাই না? সো এই যে এখান থেকে যে লাইনটা আমরা দেখতে পাচ্ছি এইটাকে বলা হয় যে আপনার হ্যান্ডেল, ওকে? সো এই যে এটা হ্যান্ডেল, কারণ এই হ্যান্ডেলটাকে ধরে আমরা পরবর্তীতে চাইলে আমাদের শেপটাকে আমরা মডিফাই বা মডিফিকেশন করতে পারি। সেটা কিভাবে দেখেন, আমি যদি এখানে এই আপনার হ্যান্ডেলের উপর আমি মাউসটা আনি এবং হচ্ছে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল চাপ দিয়ে ধরে আমি এটাকে মুভ করি, তাহলে দেখেন এটা মুভ হচ্ছে, রাইট? দেন হচ্ছে আমি যদি এইভাবে এটাকে মুভ করতে চাই নিচের দিকে, তাহলে দেখেন এটা এইভাবে মুভ হচ্ছে, ওকে? তাহলে দেখেন আমি কি করতে পারি, আমার অ্যাঙ্কর পয়েন্টটাকে আমি আমার যে হ্যান্ডেলটা আছে সেই হ্যান্ডেলটাকে আমি কি করতে পারি, চাইলে আমি মডিফাই করতে পারি, মুভ করতে পারি, ওকে? সো আমি কন্ট্রোল জেড দিয়ে আমি আগের মতো করে দিলাম। এখন আমি চাচ্ছি যে এই যে আপনার একটু শেপ বা একটু কার্ভ আমি তৈরি করলাম, সেই কার্ভটা আমি হুবহু তার নিচ দিক এখান দিয়ে আমি ঠিক ওইভাবে একটা কার্ভ তৈরি করতে চাই, রাইট? এখন আমার কিন্তু দেখেন এই যে হ্যান্ডেলটা আছে, এই হ্যান্ডেলটার এই যে মাথাটা আছে, এই যে এই মাথা, সো এইটার মানে হচ্ছে আমি পরবর্তী যে কার্ভটা তৈরি করব সে এই দিকে চলে আসবে, মানে এটা দিক নির্দেশনা এই দিকে দিয়ে দিচ্ছে। বাট আমি চাচ্ছি আমি যদি একটু দেখাই যে আমি এখানে একটা শেপ নেই, এখান থেকে আমি আবার যেহেতু পেন টুল আমি আছি, আমি এখানে ক্লিক করে আমি আবার একটু কার্ভ করার ট্রাই করি, তাহলে দেখেন আমার কি হচ্ছে। অর্থাৎ আমার যে হ্যান্ডেলটা এখান থেকে এই পর্যন্ত ছিল, সো ফটোশপ কি মনে করতেছে যে আমি চাচ্ছি যে এখান থেকে এইভাবে বাঁকা হবে, কিন্তু এটা অটোমেটিকলি কিন্তু আমার মাথাটা যেদিকে আছে, আমার হ্যান্ডেলটা যেদিকে আছে, এটা হচ্ছে আপকামিং শেপটা কেমন হবে, কোন দিকে যাবে সেই দিকটা এখানে বোঝাচ্ছে, রাইট? সো যদি এমন থাকে, আমি যদি চাই যে এখান থেকে এভাবে হচ্ছে আমি কার্ভ করব, হ্যাঁ সিমিলার হচ্ছে এটার মতো,
তাহলে আমার কি করতে হবে, এই মাথাটুকু আমার ডিলিট করে দিতে হবে। যদি এই মাথাটুকু আমি ডিলিট করে না দেই, তাহলে হচ্ছে আমি এখান থেকে পারফেক্টলি ভাবে শেপ তৈরি করতে পারবো না। তাহলে দেখেন এমন হয়ে যাবে, রাইট, এমন হয়ে যাবে। বাট আমি যদি এই মাথাটাকে ডিলিট করে দিই, তাহলে আমি পারফেক্টলি এটার মতো একটা বা এটার সাথে অ্যাডজাস্ট করে আমি শেপটা তৈরি করতে পারবো। তাহলে এই মাথা ডিলিট করতে হলে কি করতে হবে, আপনি জাস্ট এটার উপর নেন, নিয়ে হচ্ছে কিবোর্ড থেকে অল্টার চেপে জাস্ট এখানে ক্লিক করেন। তাহলে দেখেন আবার এই মাথাটা ডিলিট হয়ে গেল। ওকে, অলরাইট। সো এখন আপনি যদি এখানে ক্লিক করে জাস্ট মাউসটাকে ধরে ড্র্যাগ করেন, তাহলে দেখেন এখন আমি পারফেক্টলি ভাবে এখানে শেপটা তৈরি করতে পারছি। ওকে, দেখেন আমার এখানে পারফেক্ট একটা শেপ তৈরি হয়ে গেছে। সো আমি এখানে মুভ টুলে গেলাম, দেন হচ্ছে আমি এটাকে দেখেন মুভ করতে পারছি। সো আমি এরকম একটা শেপ কিন্তু আমি পেন টুল দিয়ে তৈরি করতে পারলাম, রাইট। তাহলে আপনি কি বুঝলেন যে পেন টুল দিয়ে আমরা কি করতে পারি, যে কোনো শেপ, যে কোনো স্টাইলের শেপ তৈরি করতে পারি। এবং পেন টুলের যে অ্যাঙ্কর পয়েন্টগুলো আছে, অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে হচ্ছে আমরা বিভিন্ন শেপগুলো তৈরি করে থাকি। এবং পেন টুলের মধ্যে যখন আমরা কার্ভ করতে যাই, যেমন হচ্ছে আমি এখানে আমি যদি এইভাবে করি, এখানে কোনো আপনার হ্যান্ডেল তৈরি হচ্ছে না। বাট আমি যদি যখন এখানে কোনো কার্ভ তৈরি করতে যাব, যেমন হচ্ছে কোনো কার্ভ তৈরি করবো, তাহলে দেখেন আমার এখানে হ্যান্ডেল তৈরি হয়ে গেছে, রাইট। আপনি আরেকভাবে এই হ্যান্ডেলটা নিয়ে আসতে পারেন। যেমন হচ্ছে আমি এখানে একটা ক্লিক করলাম, এমন এখানে একটা ডট বা একটা অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হলো, রাইট। এই অবস্থা আমি যদি কিবোর্ড থেকে শিফট ধরে এইভাবে নিচের দিকে টান দিই, তাহলে দেখেন আমার এখানে একটা যে হ্যান্ডেল সেটা তৈরি হয়ে গেল, রাইট। এখন আপনি চাইলে এই হ্যান্ডেলটাকে ধরে কিন্তু মুভ করতে পারেন। দেখেন আপনি কোন দিকে নিবেন সেদিকে মুভ করতে পারেন। সো আমি এদিকে শিফট ধরে এদিকে হচ্ছে আমি একটা কার্ভ করলাম, রাইট। সো আমি যদি আবার এখান থেকে হচ্ছে একটা আপনার অ্যাঙ্কর পয়েন্ট নেই, তাহলে দেখেন কি হচ্ছে, এইভাবে হচ্ছে একটা কার্ভ তৈরি হচ্ছে। এটা আমি আর একটু পারফেক্টলি বোঝানোর জন্য আমি একটু কাজ করে নিই। সেটা হচ্ছে আমি এখান থেকে ভিউতে গেলাম, শো থেকে গ্রিডটাকে আমি অন করে নিলাম, রাইট। সো এখানে দেখেন আমাদের কার্ভটা কিভাবে কাজ করতেছে। আমি কি করতে পারি, এখানে পেন টুলে গেলাম, আমি একটা পয়েন্টে আমি এই পয়েন্ট থেকে নিলাম, নিয়ে আমি হচ্ছে এখানে ক্লিক করলাম, ক্লিক করে মাউসটাকে ছাড়বো না, না ছেড়ে কিবোর্ড থেকে শিফট ধরে আমি জাস্ট এইভাবে হ্যান্ডেলটাকে আমি বড় করি। দেখেন আমি চাচ্ছি যে এই পর্যন্তই হবে, রাইট। আমি এখান থেকে এতটুকু একটা লিমিটেশন দিয়ে দিলাম। সো এখন আমি চাচ্ছি আমার এই শেপটা, যেহেতু উপরের এই শেপটা, এটা হচ্ছে আমার আপকামিং যে শেপ বা যে কার্ভ হবে সেটাকে নির্ধারণ করে। সো আমি যদি এখানে থেকে আবার একটা কার্ভ নেওয়ার ট্রাই করি, মানে আবার একটা অ্যাঙ্কর পয়েন্ট নেই এখানে। সো একটা অ্যাঙ্কর পয়েন্ট নিলাম, নেওয়ার পর দেখেন আমি এখান থেকে যদি আমি এখান থেকে এখানে মিলিয়ে দিলাম, তাহলে দেখেন আমার এখান থেকে এখানে একটা শেপ তৈরি হয়ে গেল, রাইট। সো আমি এখন যদি আবার এখান থেকে নেই এবং শিফট ধরে আমি এটাকে সমান রাখার ট্রাই করি, তাহলে দেখেন আমার এখানে কিন্তু আরেকটা শেপ তৈরি হয়ে গেল, রাইট। আচ্ছা, সো আবার যদি আমি এখান থেকে নেই, তাহলে দেখেন এখন আমার নিচে যাচ্ছে, রাইট। অলরাইট, এভাবে কিন্তু আমি এখানে কার্ভগুলো তৈরি করতে পারি, রাইট। এখন দেখেন এখানে আরেকটা বিষয় আমি দেখি, আমি এখান থেকে হচ্ছে একটা শেপ নিলাম, আমি ওইটা আমি ফিক্সড করে দিই, ছেড়ে দিলাম। দেন হচ্ছে আমি আবার অ্যাঙ্কর পয়েন্টে পেন টুলে গেলাম, দেন হচ্ছে আমি এখান থেকে আবার একটা অ্যাঙ্কর পয়েন্ট নিলাম, নেওয়ার পর আমি এখান থেকে দেখেন শিফট ধরে আমি এ পর্যন্ত একটা নিলাম, রাইট। এখন আমি চাচ্ছি যে আমার এই যে আপকামিং যে হ্যান্ডেলটা তৈরি হচ্ছে, সেই হ্যান্ডেলটাকে আমি এক জায়গায় ফিক্সড করব। যেমন আমি এখানে অ্যাঙ্কর পয়েন্ট নিলাম, নেওয়ার পর হচ্ছে আমি এখান থেকে শিফট ধরে এই পর্যন্ত নিলাম। বাট আমি এখন চাচ্ছি যে যেহেতু আমার মাউসটা কিন্তু নিচে, তাই না। সো এটা কিন্তু আমার আপকামিং যে আপনার হ্যান্ডেল। সো এটাকে আমি হচ্ছে আমার যে অ্যাঙ্কর পয়েন্ট এই জায়গায় আছে, মানে এই অ্যাঙ্কর পয়েন্ট থাকবে এই জায়গায়, আবার এনে এটাকে আমি ফিক্সড করে দিব, রাইট। অথবা আমি এটাকে নিয়ে আমি এই আপকামিং যে আমার হ্যান্ডেল থাকবে সেটাকে আমি উপরে নিয়ে যাব, রাইট। সো দেখেন আমি এখানে এটাকে ধরে আমি হচ্ছে কন্ট্রোল জেড দিলাম, আমি আবার হচ্ছে এখান থেকে নিলাম, অলরাইট। আবার নতুন করে আমি পেন টুলে গেলাম, দেন হচ্ছে আমি এখান থেকে এইভাবে হচ্ছে আমি শেপড অ্যাঙ্কর পয়েন্টটাকে নিলাম, দেন হচ্ছে আমি যদি অল্টার প্রেস করি কিবোর্ড থেকে অল্টার, তাহলে দেখেন আমি এটাকে মুভ করতে পারতেছি, রাইট। নরমালি কিন্তু আমি যদি অল্টার প্রেস না করি, প্রথমে কি করলাম দেখেন, এটা ক্লিক করে আমি জাস্ট হচ্ছে শিফট ধরে সমান যেন থাকে আমি এই পর্যন্ত এটাকে ফিক্সড করলাম, তারপর আমি শিফটটাকে ছেড়ে দিলাম
এখন যদি আমি এটাকে মুভ করি, দেখেন দুই পাশে মুভ হচ্ছে, কিন্তু আমি চাচ্ছি যে দুই পাশে মুভ হবে না, শুধু আমার এই আপকামিং যে হ্যান্ডেল সেটা মুভ হবে। সো এটা করার জন্য আমি কি করতে পারি, কিবোর্ড থেকে অল্টার প্রেস করব। হ্যাঁ, কিবোর্ডে যে অল্টার বাটন আছে, অল্টার বাটন অলরেডি আপনারা চেনেন। সো অল্টার প্রেস করে দেখেন আমি যদি এটাকে মুভ করি, তাহলে দেখেন আমার শুধু এই হ্যান্ডেলটাই মুভ হচ্ছে। এখন আমি হ্যান্ডেলটাকে নিয়ে কি করতে পারি, এই জায়গায় মিলাই দিলাম যে আমার আপকামিং শেপটা উপর দিয়ে হবে, রাইট। এখন আমি যদি এখান থেকে আবার একটা অ্যাঙ্কর পয়েন্ট নেই এবং শেপ ক্রিয়েট করি, তাহলে দেখেন আমার এটা উপর দিক থেকে হচ্ছে, রাইট। আমি এই পর্যন্ত করে দিলাম। ঠিক সেম ভাবে আমি চাচ্ছি আবার উপর দিয়ে হবে। যদি আমি এখান থেকে আবার এটা দেখেন, আমি যদি আপনার অল্টার না ধরি, তাহলে এটা আমার পুরোটাই লড়তেছে। বাট আমি যদি অল্টার ধরি, এটা আমার ফিক্সড করতে হবে প্রথমে। ফিক্সড করে অল্টার যদি ধরি, তাহলে আমার এটা কিন্তু মুভ হবে, রাইট। এই হ্যান্ডেলটা মুভ হবে। এখন আমি চাচ্ছি যে এটা আবার উপর দিয়ে নিব। যদি আমি এই অবস্থা রেখে দেই, এখানে রেখে দেই এবং এখান থেকে আবার আমি একটা কার্ভ তৈরি করি, তাহলে দেখেন এটা এখন নিচ দিয়ে হচ্ছে, তাই না? নিচ দিয়ে হচ্ছে। বাট আমি চাচ্ছি নিচ দিয়ে না, এটা উপর দিয়ে আবার হবে। তাহলে আমার কি করতে হবে, আমার আপকামিং শেপ যে হ্যান্ডেল আছে সেটাকে আমার ঘুরাই দিতে হবে। সো এটা করতে গেলে কি করতে হবে, আমি জাস্ট এটাকে ধরে আমি এখান থেকে অল্টার ধরে এটাকে আমি উপরে উঠাই দিলাম। দেখেন এই যে আমি এখানে ছেড়ে দিতে পারি, এখানে ছেড়ে দিলেও হবে, বাট এখানে ছেড়ে না ছেড়ে আমি এখানে উপরে উঠাই দিই, যেহেতু আমার আপকামিং শেপটা হবে এরকমই হুবহু হবে, রাইট। সো তারপর হচ্ছে আমি এখান থেকে আবার একটা অ্যাঙ্কর পয়েন্ট এখানে নিলাম। নেওয়ার পর আমি দেখেন এখান থেকে জাস্ট শেপ ধরে যদি আমি এখানে করি, তাহলে দেখেন আমার এখানে একটা শেপ তৈরি হয়ে গেছে, রাইট। তো ঠিক সেম ভাবে আমি আবার এটাকে অল্টার ধরে এটাকে আমি এখানে উপরে উঠাই দিলাম, আবার এখান থেকে নিলাম, নেওয়ার পর শেপ ধরে আমি আবার এখানে একটা শেপ তৈরি করলাম। ঠিক সেম ভাবে অল্টার ধরে আমি আবার এটাকে উপরে উঠাই দিই, মানে এটা আমি আপকামিং শেপটা এইভাবে হবে। ওকে, সো শেপ ধরে আবার আমি এখানে এ পর্যন্ত মিলাই দিলাম এবং আমি চাইলে এখানে ফাইনালি যে এখানে কেটে দিতে পারি অল্টার ধরে। তাহলে দেখেন আমার এখানে কি হলো, একটা শেপ কিন্তু তৈরি হয়ে গেল, রাইট। এবং আমি কার্ভ করে বিভিন্ন শেপ তৈরি করে নিতে পারলাম। ওকে, সো এটা ছিল আপনার পেন টুলের একটা বেসিক বিষয়, যে আপনার হচ্ছে পেন টুলটা কিভাবে ইউজ করবেন। আমি এখান থেকে ভিউ থেকে আমি এটাকে আবার গাইড থেকে সরাই দিলাম। সো দেখেন আমার কিন্তু এখানে এই ধরনের একটা শেপ তৈরি হলো, এখানে এই ধরনের একটা শেপ তৈরি হলো, রাইট। সো আমরা এখানে পেন টুল দিয়ে চাইলে আমরা কি করতে পারি, বিভিন্ন স্টাইলিশ শেপ তৈরি করতে পারি। এখন পেন টুলের আমি আশা করি আপনার কার্ভ করাটা বুঝতে পারছেন, যে কার্ভ আপনি কিভাবে করবেন। তাহলে দেখেন আমি এখানে কি করি, একটা বৃত্ত এখানে নিলাম, রাইট। একটা বৃত্ত নিলাম, যদিও এটা অলরেডি হচ্ছে একটা শেপ। সো আমি এই বৃত্তটাকে আপনি কিভাবে আপনি পেন টুল দিয়ে করবেন সেই বিষয়টা আমি দেখাচ্ছি। ওকে, অলরাইট। সো এখান থেকে আমি পেন টুলে নিলাম, পেন টুলে নিয়ে আপনি এটাকে আমি কি করতে পারি, প্রথমে এটাকে লক করে দিতে পারি। এখানে লক করা যায়, লক করে দিলাম। দেন হচ্ছে আমি এখান থেকে যে কোনো একটা পয়েন্টে আমি নিলাম, ক্লিক করলাম। ওকে, ক্লিক করার পর আমি চাচ্ছি এই সার্কেলটাকে আঁকবো, ট্রাই করবো আঁকার জন্য। যদিও আপনার হুবহু সার্কেল হবে না, কারণ পেন টুল অতটা পারফেক্ট এখানে হবে না। তারপর আমি জাস্ট প্রসেসটা আমি দেখাচ্ছি। এখানে আমি এখানে একটা ক্লিক করলাম, আমি চাচ্ছি যে এই পর্যন্ত আমি এটাকে কার্ভ করব। তাহলে দেখেন আমি এখানে এটা কার্ভ করে নিলাম, তাহলে আমার এখানে একটা সার্কেল তৈরি হয়ে গেল, একটা পাথ এখানে তৈরি হলো, রাইট। এই যে এখানে একটা পাথ কিন্তু তৈরি হলো এবং হচ্ছে এখানে শেপ আমি তৈরি করবো, রাইট। সো আমি যেটা বলছিলাম যে এখানে যে হ্যান্ডেল আছে, এই যে হ্যান্ডেলটা সেটা হচ্ছে আমার আপকামিং যে শেপ সেটা হবে। সো এটা যদি আমি এখন এখানে রাখি, তাহলে দেখেন আমি যদি এখান থেকে আবার শেপ তৈরি করতে যাই, তাহলে কি হয় আমি আশা করি আপনি বুঝতে পারছেন। ওকে, সো আমি কি করব, যে আমার যে এই যে হ্যান্ডেলটা আছে এটাকে আমি ক্লোজ করে দিব। সো এটা ক্লোজ কিভাবে করব, আমি কিবোর্ড থেকে অল্টার ধরে জাস্ট এই জায়গায় এসে কিবোর্ড থেকে অল্টার ধরে ক্লিক করব, তাহলে আমার আপকামিং যে হ্যান্ডেল থাকবে সেটা ডিলিট হয়ে যাবে। ঠিক আমি আবার কি করব, আমি কোন জায়গা থেকে কার্ভ করব সেই জায়গাটা এখানে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি এখান থেকে হচ্ছে একটা কার্ভ এখানে করলাম, রাইট। সো দেখেন আমার এখানে আবার কার্ভ হয়ে গেল। এই অবস্থা আপনি যদি অ্যাঙ্কর পয়েন্ট যেখানে আপনি নতুন ক্রিয়েট করলেন সেটা যদি ফিক্সড রাখতে চান, কিবোর্ড থেকে অল্টার চাপেন, তাহলে দেখেন এটা ফিক্সড থাকবে। যদি অল্টার না চাপেন, তাহলে দেখেন কি হয়। ওকে, সো এখান থেকে এটা পারফেক্টলি করে জাস্ট হচ্ছে আপনি কিবোর্ড থেকে অল্টার চাপবেন, তাহলে আপনার এই অ্যাঙ্কর পয়েন্টটা ফিক্সড থাকবে। এখন আপনি এটাকে যে কোনো জায়গায় আপনি মুভ করতে পারেন। করার পর জাস্ট মাউসটা এই জায়গায় আনেন, অল্টার চাপেন, দেন হচ্ছে ক্লিক করেন, এটা ডিলিট হয়ে যাবে। ঠিক সেম প্রসেসে আমরা হচ্ছে সার্কেলটাকে তৈরি করবো। আমি কুইকলি জাস্ট হচ্ছে এখানে আমি একটা ক্লিক করি, তাহলে দেখেন এখানে একটা কার্ভ হবে। সো এটা যারা আপনারা হচ্ছে আপনাদের হাতে আসতে একটু সময় লাগবে।
সো আপনারা যদি প্র্যাকটিস করেন তাহলে এটা চলে আসবে। সো আমি এখানে এটা ডিলিট করে দিলাম, সেম প্রসেস। আমি এখানে আবার একটা অ্যাঙ্কর পয়েন্ট নিলাম, এখান থেকে কার্ভ করলাম। সো এটাকে আমি ডিলিট করে দিলাম। দেন হচ্ছে আমি এখান থেকে আবার কি করবো, একটা কার্ভ এখানে করি, রাইট। সো এই পর্যন্ত দেখেন আমি মুভ টুলে গেলাম। দেন হচ্ছে আমি একটু স্পেস চেপে আমি এটাকে সরাচ্ছি, আপনাকে অলরেডি বলেছি এটা। সো আমি এখানে কন্ট্রোল মাইনাস দিয়ে এটাকে জুম আউট করলাম। দেন হচ্ছে আমি এটাকে সরাই, দেখেন আমার এখানে আরেকটা শেপ তৈরি হয়ে গেছে, রাইট। সো এটা হচ্ছে আমার ফিক্সড শেপ, যেটা আমি লক করে রাখছিলাম, এই যে। দেন হচ্ছে আমার এটা কিন্তু নতুন একটা শেপ এখানে তৈরি হয়ে গেল, রাইট। সো এইভাবে হচ্ছে আপনি পেন টুল দিয়ে যে কোনো শেপ তৈরি করতে পারেন। চাইলে আমি এটাকে যদি কালার চেঞ্জ করতে চান তাহলে এখানে একটা টুল আছে, দেখেন শেপ টুল, এই টুলে যান। এখান থেকে হচ্ছে আপনি যে কোনো কালার এখানে অ্যাপ্লাই করেন। অলরাইট, ওকে, মুভ টুলে গেলাম, ওকে, ক্লিয়ার। সো আমি আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে পেন টুলটা কাজ করতেছে। সো আমরা নেক্সট ক্লাসে দেখব যে আমরা কিভাবে পেন টুল ইউজ করে আমরা বিভিন্ন ক্লিপিং পাথ করতে পারি, সেই বিষয়গুলো আমরা পরবর্তীতে দেখব, ওকে। আচ্ছা, এখন আরেকটা বিষয় এখানে দেখব যে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে একটা শেপ তৈরি করতে গেলে পেন টুল দিয়ে বা কোনো শেপের মধ্যে হচ্ছে বিভিন্ন অ্যাঙ্কর পয়েন্ট থাকে। অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে হচ্ছে আপনার পাথগুলো হয় এবং সবগুলো পাথ মিলে হচ্ছে একটা শেপ তৈরি হয়, রাইট। এখানে কিন্তু পাথ আছে, যেটা আমরা এখন দেখতে পাচ্ছি না। এটা হচ্ছে আমরা যখন পেন টুল করছি তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটা বর্ডার লাইন দেখা যায়, সেটা হচ্ছে পাথ। সো পাথ মোড এখানে আছে। আমরা পেন টুলে গেলে যে পাথ মোড, এটা আমরা পরবর্তীতে দেখবো। যেমন আমি জাস্ট হচ্ছে এখানে একটু দেখাই দিই। এই যে আমরা একটা করলাম, এই যে করলাম, এখানে দেখেন একটা, এই যে অ্যাঙ্কর পয়েন্ট গুলো দেখতে পাচ্ছেন, নীল দাগ দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় পাথ, ওকে। সো এটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে কথা বলবো, এটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো কিভাবে আমরা পাথ মোড রেখে কাজ করব, ওকে। এখন আসি এখানে আমরা এই যে এখানে এটা কিন্তু আমরা পেন টুল দিয়ে করলাম, রাইট। পেন টুল দিয়ে আমরা যেহেতু অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে করছি, এখন আমার এমন প্রয়োজন হতে পারে যে আমি এই যে শেপটা তৈরি করছি এটাকে আমি মডিফাই করব, অর্থাৎ যে অ্যাঙ্কর পয়েন্টগুলো আছে সেই অ্যাঙ্কর পয়েন্টগুলো থেকে আমি এটাকে মডিফাই করব। সো এই সমস্ত ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমাদের এখানে একটা টুল আছে, সেটা হচ্ছে নিচে খেয়াল করেন, পেন টুলের ঠিক নিচে পাথ সিলেকশন টুল এবং হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুল। সো পাথ সিলেকশন টুল কিভাবে কি করতেছে, ডাইরেক্ট সিলেকশন টুল কিভাবে কি করতেছে। আমি যদি পাথ সিলেকশন টুল ক্লিক করি, তাহলে আমি যদি এটাকে এইভাবে টান দেই, তাহলে দেখেন আমার এখানে দুইটা পাথ ছিল, এই যে দুইটা অ্যাঙ্কর পয়েন্ট ছিল, এবং যে আমার এই যে নীল, যে দেখেন আমার একটা, আমি যদি বড় করি তাহলে দেখেন এখানে একটু নীলের মতো একটা লাইন দেখা যায়। সো এটাই হচ্ছে পাথ। সো এই পাথটাই হচ্ছে এই পাথ সিলেকশন টুল দিয়ে এই পাথটা সিলেক্ট করা হয়, রাইট। আমরা যদি এটা একটু খেয়াল করি, এটা অলরেডি এটা মেবি লকস, এটা লক। সো যাই হোক, আমরা হচ্ছে এটা দেখে আমরা নতুন একটা শেপ নিব। এখান থেকে আমি কন্ট্রোল জেড দিয়ে আমি সব আন্ডু করে দিচ্ছি। অলরাইট, সব আন্ডু করে দিলাম, ওকে। এখন আমরা পাথ মোড এবং শেপ মোড বিষয়টা বুঝবো। আমি এখানে পেন টুলে গেলাম, পেন টুলে যে আমি এখান থেকে একটা পাথ নিলাম, এখান থেকে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিলাম, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট, এখানে সরি আমি এখানে পাথ মোড চেঞ্জ করে শেপ মোড দিব, ওকে। অলরাইট, সো এখানে আমি এইভাবে একটা শেপ তৈরি করে নিলাম। অলরাইট, সো এই যেটা শেপ তৈরি করলাম, এখন হচ্ছে আমি মুভ টুলে গেলাম, আমার কিন্তু এই শেপের যে অ্যাঙ্কর পয়েন্টগুলো ছিল সেই অ্যাঙ্কর পয়েন্টগুলো কিন্তু আমি আর দেখতে পাচ্ছি না, ওকে। এখন এই যে অ্যাঙ্কর পয়েন্ট আমি দেখতে পাচ্ছি না, যদি আমার পুনরায় অ্যাঙ্কর পয়েন্টগুলো সিলেক্ট করার প্রয়োজন হয় বা মডিফাই করার প্রয়োজন হয়, তাহলে আমি কিভাবে করব। একটা আমরা করতে পারি কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে এখান থেকে এইভাবে করতে পারি, রাইট। বাট এটা হচ্ছে আমরা এইভাবে করতে পারি, ছোট বড় করতে পারবো, কোনো বিষয় না। বাট আমি চাচ্ছি যে অ্যাঙ্কর পয়েন্টগুলোর মধ্যে মডিফাই করবো, রাইট। কারণ অ্যাঙ্কর পয়েন্টগুলোতে মডিফাই করতে পারলে আমরা পরবর্তীতে সেগুলো দিয়ে বিভিন্ন রকমের শেপ বা বিভিন্ন স্টাইলের শেপ আমরা তৈরি করে নিতে পারি। সো আমরা যদি এখানে যেটা বলতেছিলাম, যেটা হচ্ছে আপনার পাথ সিলেকশন টুল এবং হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুল। পাথ সিলেকশন টুল সিলেক্ট করে আমি সেখানে ক্লিক করি, আমরা এইভাবে টান দিই, তাহলে দেখেন আমার যে পাথ আছে সেই পাথ কিন্তু সিলেক্ট হয়ে গেছে, রাইট। এখন আমি চাইলে এগুলো ধরে এইভাবে এখান থেকে মুভ করতে পারি, রাইট। আচ্ছা, বাট আমি এখানে চাচ্ছি যে এই যে শেপ আছে, এই শেপটার এই যে পাথগুলো আছে, রাইট, এই যে পাথগুলো আছে, এই পাথগুলোর মধ্যে
আমি যে কোনো একটা পাথ বা দুইটা পাথ যে কোনো একটা অ্যাঙ্কর পয়েন্ট বা দুইটা অ্যাঙ্কর পয়েন্ট আমি হচ্ছে মডিফাই করব, রাইট? সো আমি পাথ সিলেকশন টুল দিয়ে আমি হচ্ছে দেখে নিলাম যে আমার যে পাথগুলো সিলেকশনগুলো অ্যাঙ্কর পয়েন্টগুলো কোথায় আছে, আর আমার পাথটাকে আমি দেখে নিলাম, রাইট? আমার পাথের মধ্যে কয়টা অ্যাঙ্কর পয়েন্ট আছে সেই বিষয়গুলো আমি দেখলাম। এখন এখানে আরেকটা টুল আছে, দেখেন, ডাইরেক্ট সিলেকশন টুল। ডাইরেক্ট সিলেকশন টুল কি করবে আপনাকে, আপনি কোন অ্যাঙ্কর পয়েন্টটাকে সিলেক্ট করতে চাচ্ছেন ইন্ডিভিজুয়ালি আপনি চাইলে সেটাকে সিলেক্ট করতে পারেন। যেমন আমি চাচ্ছি এখান থেকে এই দুইটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করব। তাহলে দেখেন আমার এখন এই দুইটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট আছে, যেটা দেখেন নীল দেখা যাচ্ছে, হ্যাঁ, এই দুইটা অ্যাঙ্কর সিলেক্ট আছে, বাট যেগুলো এখানে হোয়াইট দেখা যাচ্ছে সেগুলো আমার সিলেকশন নাই। তাহলে আমি যদি আবার এখানে মাউস নেই তাহলে দেখেন সিলেকশন দেখা যায়, বাট এটা সিলেকশন না। এখন দেখেন আমি চাইলে এই যে অ্যাঙ্কর পয়েন্ট আছে এখান থেকে যদি ধরে আমি এইভাবে মডিফাই করি তাহলে দেখেন এখান থেকে আমি মডিফাই করতে পারতেছি, রাইট? সো আমি আবার এখানে যাইলাম, পুরোটাকে সিলেক্ট করলাম, আমি হচ্ছে পাথ সিলেকশন টুল দিয়ে পুরোটাকে সিলেক্ট করে দিলাম। দেন হচ্ছে আমি ডাইরেক্ট সিলেকশন টুল থেকে আমি শুধু এই যে অ্যাঙ্কর পয়েন্ট আছে সেটাকে সিলেক্ট করলাম। তাহলে দেখেন আমার এখন এই অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট আছে। এখন এটাকে ধরে আমি এখান থেকে কি করতে পারি, দেখেন অ্যাঙ্কর পয়েন্টটাকে আমি মুভ করতে পারি। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা অ্যাঙ্কর পয়েন্টকে মুভ করতে পারলাম, মডিফাই করতে পারলাম। এখন আমি যদি চাই যে আমার এটা শেপ, এই শেপের মধ্যে আমি একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করব, তাহলে কিভাবে করব দেখেন। আমরা জাস্ট পেন টুলে যাই, পেন টুলে যদি যাই, পেন টুলে গেলাম, আমি হচ্ছে এটাকে সিলেক্ট থাকা অবস্থায় পেন টুলে গেলাম। এখন আমি চাচ্ছি যে এই এখানে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করার জন্য, তাহলে দেখেন আমি জাস্ট এখানে ক্লিক করি, অলরাইট, আদান হচ্ছে, আদানের পরে আমরা শুরু করছি। ওকে, একটু আদান হচ্ছিল। সো আমরা যেটা দেখতেছিলাম, আমরা হচ্ছে যদি এই একটা পাথ বা একটা শেপ, এটার মধ্যে যদি আমরা হচ্ছে নতুন কোনো অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে চাই তাহলে আমরা কিভাবে করতে পারি দেখেন। এটা সিলেক্ট থাকা অবস্থায় আমি যদি এখান থেকে পেন টুলে যাই, এখান থেকে আমি অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করার ট্রাই করি, তাহলে দেখেন এখানে নর্মালি নতুন একটা অ্যাঙ্কর পয়েন্ট বা নতুন একটা শেপ এখানে তৈরি হয়ে যাবে, রাইট? আমি মুভ চলে গেলাম, দেখেন এটা নতুন শেপ তৈরি হয়ে গেছে। বাট আমি এটা চাচ্ছি না, আমি চাচ্ছি যে এই যে আমার শেপ আছে এটার মধ্যে আমি কোনো অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করব। আচ্ছা, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এটাকে আমরা সিলেক্ট করে নিতে পারি। সিলেক্ট আমরা কিভাবে করতে পারি, এখান থেকে আমার যে ডাইরেক্ট সিলেকশন টুল আছে এটা দিয়ে আমি এটাকে সিলেক্ট করে নিলাম, রাইট? সো দেখেন আমার এখানে সবগুলো অ্যাঙ্কর পয়েন্ট ভিজিবল হয়ে গেছে। এখন আমি এখান থেকে পেন টুলে যাই, যাওয়ার পর আমি যদি আপনার কোনো এই যে পাথ আছে আমার, সো পাথের উপর মধ্যে যদি আমি মাউসটাকে নেই তাহলে দেখেন এখানে প্লাস একটা সাইন দেখাচ্ছে। সো প্লাস সাইন মানে এখানে আমি ক্লিক করলে অ্যাঙ্কর পয়েন্ট, যদি মাঝখানে নেই তাহলে কিন্তু হচ্ছে না, তার মানে এটা কিন্তু পাথ না, হ্যাঁ, এটা শেপ বা বডি। সো আমরা এখানে দেখেন আমরা পাথের মধ্যে গেলে এখানে যদি ক্লিক করি তাহলে দেখেন এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হয়েছে। আবার যদি এখানে একটা ক্লিক করি, প্লাস আছে, দেখেন অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হবে, রাইট? সো এই যে অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হয়েছে, আবার আমি এখানে ক্লিক করি, দেখেন অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হবে। সো এই যে অ্যাঙ্কর পয়েন্ট গুলো আছে, আমি চাইলে এই অ্যাঙ্কর পয়েন্ট গুলোকে আমি কি করতে পারি, আবার এখান থেকে মডিফাই করতে পারি। এখান থেকে ডাইরেক্ট সিলেকশন চলে গেলাম, এটাকে সিলেক্ট করি অ্যাঙ্কর পয়েন্টটাকে, দেখেন আমি এখান থেকে চাইলে এইভাবে এটাকে মডিফাই করে নিতে পারি, রাইট? সো আমরা আবার কি করতে পারি, আমি যদি চাই যে এই কর্নারের অ্যাঙ্কর পয়েন্টটাকে মডিফাই করব, তাহলে অবশ্যই আমাকে এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুল যেতে হবে। আমি এবার টান দিয়ে আমি অ্যাঙ্কর পয়েন্টটাকে সিলেক্ট করলাম, দেন হচ্ছে আমি এখান থেকে দেখেন এইভাবে মডিফাই করতে পারি, বা এখান থেকে যে কোনো ভাবে আমি এটাকে মুভ করতে পারি। সো এটা এত বারবার বলার উদ্দেশ্য হচ্ছে আপনি যেন যে আপনার হাতটা যেন এই মানে পেন টুলটাকে ধরতে পারে, সেই বিষয়টাই আমি আপনাদেরকে বোঝানোর ট্রাই করতেছি। ওকে, সো দেখেন আমি এখন অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে পারলাম। আমি এখানে চাইলে অ্যাঙ্কর পয়েন্ট এখানে মডিফাই করতে পারি, এখানে চাইলে মডিফাই করতে পারি, এখান থেকে মডিফাই করতে পারি, হ্যাঁ, অনেক কিছুই করতে পারি, এখান থেকে মডিফাই করতে পারি। বাট আমি এই যে অ্যাঙ্কর পয়েন্টগুলো নিলাম, বাট এই অ্যাঙ্কর পয়েন্টগুলোকে আমি হচ্ছে ডিলিট করতে চাই, যে আমি অ্যাঙ্কর পয়েন্টগুলো নিয়ে নিছি বাট অ্যাঙ্কর পয়েন্টগুলো আমার দরকার নাই। তাহলে আমরা কি করতে পারি, তাহলে আমরা জাস্ট হচ্ছে অ্যাঙ্কর পয়েন্টের উপরে যদি আমরা মাউসটা নেই, আমি যদি এখানে একটু যাই, আমি ডাইরেক্ট সিলেকশন টুলে সিলেক্ট করলাম, দেন হচ্ছে আমি এখানে পেন টুলে যাব। ডাইরেক্ট সিলেকশন টুলে থাকলে কিন্তু হবে না, হ্যাঁ, আমি ডাইরেক্ট সিলেকশন টুলে আছে, বাট আমি এখন মাউস নিচ্ছি, বাট আমি যেটা চাচ্ছি সেটা এখানে পাচ্ছি না। আমি জাস্ট এখান থেকে মুভ করতে পারবো বা মডিফাই করতে পারবো, এখানে আমি কার্ভ করতে পারবো, হ্যাঁ, অনেক কিছুই করতে পারবো। বাট আমি চাচ্ছি অ্যাঙ্কর পয়েন্টগুলো ডিলিট করবো। তাহলে অ্যাঙ্কর পয়েন্টগুলো ডিলিট করতে গেলে কি করতে হবে, আপনাকে অবশ্যই যদি এটা সিলেক্ট না থাকে ডাইরেক্ট সিলেকশন টুলে যাবেন, এটাকে সিলেক্ট করবেন, দেন হচ্ছে আপনি এখান থেকে পেন টুলে যাবেন,
এবং এখানে এখন যে অ্যাঙ্কর পয়েন্টটা ডিলিট করতে চান সেটার উপর মাউসটা নেন, দেখেন মাইনাস দেখা যাচ্ছে। সো এখান থেকে যদি ক্লিক করুন তাহলে এটা মাইনাস হয়ে যাচ্ছে, রাইট? অলরাইট, মাইনাস হয়ে যাচ্ছে। অলরাইট, এটা অ্যাঙ্কর পয়েন্ট না। অলরাইট, অলরাইট, ওকে, ওকে। সো আমরা কি করতে পারলাম যে আমরা একেবারে যে অ্যাঙ্কর পয়েন্টগুলো আমরা নিয়ে শেপ তৈরি করছিলাম সেই অ্যাঙ্কর পয়েন্টগুলো নিয়ে আমরা আবার কি করতে পারলাম যে আমার শেপটাকে আমি আবার ডিলিটই করে দিতে পারলাম। ওকে, সো আমি কন্ট্রোল জেড দিয়ে শেপগুলোকে আবার একটু ফিরিয়ে নিয়ে আসতেছি এখানে। অলরাইট, তাহলে আমরা এই যে অ্যাঙ্কর পয়েন্ট থেকে আমরা হচ্ছে যে পাথের মধ্যে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করলাম এবং হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট করলাম, সেই যে টুলটা বা সেটা যে অপশন থেকে অ্যাকচুয়ালি কাজটা করছে সেটা হচ্ছে দেখেন পেন টুলে ক্লিক করেন, এখানে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল এবং হচ্ছে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট নামের দুটো টুল আছে। আমি অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলে ক্লিক করলে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে পারবো, আবার এখান থেকে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুলে ক্লিক করলে এখান থেকে আমরা ডিলিট করতে পারবো। বাট এটা অটোমেটিকলি আমার এইভাবেই হয়। সো আমার এখানে টুলটাকে আবার সিলেক্ট করার প্রয়োজন হয় না। সো আমি আশা করি আপনারা বুঝতে পারলেন যে কিভাবে পেন টুল দিয়ে আপনারা হচ্ছে একটা শেপ তৈরি করতে পারবেন। জাস্ট সিম্পল এইভাবে হচ্ছে আপনি একটা শেপ তৈরি করতে পারলেন। এখান থেকে নিয়ে আমি এখান থেকে একটা অলরাইট, এখান থেকে একটা শেপ নিলাম। তারপর হচ্ছে আমি চাচ্ছি এটাকে এখান থেকে যাবে না, আমি এটাকে সিমিলার একটা শেপ তৈরি করবো। সো এটাকে কেটে দিয়ে আমি এখান থেকে আবার সিলেক্ট করে দেন হচ্ছে আমি এভাবে মুভ করে এখান থেকে আমি একটা শেপ তৈরি করি, একটা পাতার মতো আমি তৈরি করব। সো ওরকমটাই আমি ভাবছি। ওকে, এইভাবে। সো দেখেন আমার এখানে একটা শেপ কিন্তু তৈরি হয়ে গেছে। ওকে, সো আমরা এইভাবে পেন টুলটাকে ইউজ করে এইভাবে বিভিন্ন রকমের শেপ আমরা তৈরি করতে পারবো। পেন টুল দিয়ে আপনি ফাইনালি কি করবেন, কিভাবে প্র্যাকটিসটা করবেন আমরা হচ্ছে নেক্সট ক্লাসে সেটার বিস্তারিত দেখাই দিব। সো আমরা আজকে কি দেখলাম যে পেন টুল দিয়ে কি করতে পারতেছি, আমরা অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে বিভিন্ন শেপ তৈরি করতে পারতেছি এবং হচ্ছে চাইলে আমরা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে পারতেছি অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে, প্লাস অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে, আবার ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে আমরা কি করতে পারি, অ্যাঙ্কর পয়েন্টকে ডিলিটও করতে পারি। ওকে, আমরা চাইলে কি করতে পারি, বিভিন্ন কার্ভ তৈরি করতে পারি, বিভিন্ন স্টাইলের কার্ভ তৈরি করতে পারি আমাদের অ্যাঙ্কর পয়েন্ট পেন টুল দিয়ে। সো আমরা এখানে আরেকটা টুল আছে যে টুলটা একটু দেখব। আমি এখানে জাস্ট হচ্ছে একটা টুলের হেল্প নেই, শেপ টুল। সো এখানে ইলিপটিক্যাল টুল এখানে লেখা আছে। সো এই ইলিপস টুলটা আমরা নিলাম, এখান থেকে অল্টার এবং শিফট ধরে একটা ইলিপস আমি এখানে আঁকলাম, মানে একটা সার্কেল এখানে তৈরি করলাম। সো এটা কিন্তু একটা ভেক্টর, রাইট? তো এই যে সার্কেলটা আমি আঁকলাম এটার মধ্যে আমার অ্যাঙ্কর পয়েন্ট আছে। সো এটা অ্যাঙ্কর পয়েন্ট কিভাবে আছে আমি কিভাবে বুঝবো, আমি যদি এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুলে যাই তাহলে এটা সিলেক্ট করি, তাহলে আমরা অ্যাঙ্কর পয়েন্টগুলো এখানে দেখতে পাবো, রাইট? এই যে অ্যাঙ্কর পয়েন্টগুলো দেখতে পাচ্ছি। সো আমরা পেন টুলে গেলাম, এখানে দেখেন একেবারে নিচের দিকে একটা টুল আছে কনভার্ট পয়েন্ট টুল। এই কনভার্ট পয়েন্ট টুল কি করতেছে, এই কনভার্ট পয়েন্ট টুল হচ্ছে আপনার অ্যাঙ্কর পয়েন্টটাকে মডিফাই করতেছে। আপনার যদি এটা যদি আপনার রাউন্ড থাকে তাহলে দেখেন আমি যদি এখানে ক্লিক করি তাহলে এখানে এটা কর্নার করে দিচ্ছে, আবার এখানে ক্লিক করে এখানে কর্নার করে দিচ্ছে। আবার যদি আপনি এটাকে রাউন্ড করতে চান এখানে ক্লিক করেন, ক্লিক করে হচ্ছে এইভাবে আপনি শিফট ধরেন, শিফট ধরে এইভাবে মডিফাই করেন, দেখেন এটা রাউন্ড হয়ে যাবে। ঠিক সেম ভাবে এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করার পর আপনি শিফট ধরেন, শিফট ধরার পর এখান থেকে এটা মডিফাই করার ট্রাই করেন, অনেকটা মডিফাই হয়ে যাবে, রাইট? অলরাইট, সো এইভাবে হচ্ছে আপনার এই কনভার্ট অ্যাঙ্গল পয়েন্ট টুলটা কাজ করতেছে। অর্থাৎ আপনি যদি কোনো কর্নার কোনো শেপের মধ্যে কাজ করতে চান, যেমন হচ্ছে আমি এখান থেকে একটা শেপ এভাবে নিলাম, রাইট? এখন আমি চাচ্ছি এই শেপটার কর্নার থেকে আমি একটু কার্ভ করব। সো আমি কি করতে পারি, প্রথমে হচ্ছে এটা সিলেকশন টুল থেকে এটা সিলেক্ট করে নিলাম, দেন হচ্ছে আমি এখানে কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট বা কনভার্ট পয়েন্ট টুলে গেলাম, দেন হচ্ছে আমি এখানে কোন পয়েন্টটা আমি সিলেক্ট করবো, আমি চাচ্ছি এই পয়েন্টের মধ্যে আমি একটু মডিফাই করবো। তাহলে দেখেন এখান থেকে আমি এইভাবে একটু কার্ভ করে দিতে পারি। দেখেন কতটুকু কার্ভ করবো বা কি করবো, আমি এতটুকু করলাম। সো ইয়েস, আমি এতটুকু করে নিলাম। দেন হচ্ছে আমি কি করতে পারি, এই যে হ্যান্ডেলটা বের হয়েছে, হ্যান্ডেল থেকে আমি চাইলে এবার আরো মডিফাই করতে পারি। কন্ট্রোল জেড দিয়ে আমি এখান থেকে চাইলে এটাকে আরো মডিফাই করতে পারি, রাইট? এখান থেকে আরো মডিফাই করতে পারি, এইভাবে করে নিতে পারি, রাইট? সো আপনি যেভাবে ইচ্ছা এইভাবে করবেন। অলরাইট, আমি এতটুকু রাখলাম। ওকে, অলরাইট।
সো দেখেন আমরা কি করতে পারি, কয়েকটা টুল ইউজ করি কিন্তু আমরা বিভিন্ন স্টাইলের শেপ আমরা করতে পারি। এগুলো কখন কাজে লাগবে, আপনি যখন বিভিন্ন শেপ তৈরি করতে যাবেন অথবা একটা ফ্লায়ার ডিজাইন বা ব্রোশার ডিজাইন করতে গেছেন, এখানে বিভিন্ন স্টাইলের আপনার শেপ দেখবেন। সো ওইগুলো করার জন্য আমাকে কিন্তু এই টুলটা খুবই ইম্পর্টেন্ট, এগুলো লাগবে, রাইট? আচ্ছা, সো মোটামুটি এটা ছিল পেন টুলের। দেন হচ্ছে এখানে আরো দুইটা টুল আছে, যেমন হচ্ছে আপনার ফ্রি ফর্ম পেন টুল, দেন হচ্ছে কার্ভেচার টুল, কার্ভেচার পেন টুল। এগুলো আমাদের দরকার হয় না, তবে ফ্রি ফর্ম পেন টুল কি করতেছে আমরা দেখি। পেন টুলটা ক্লিক করলাম, আমি জাস্ট এভাবে এখান থেকে আঁকলাম, দেখেন আমার এখানে শেপ তৈরি হয়ে যাবে, রাইট? আমি জাস্ট এখান থেকে এইভাবে একটা শেপ তৈরি করে ফেললাম। বাট আমরা যদি এই টুলটা দিয়ে না করি, পেন টুল দিয়ে করি, তাহলে এটা করতে গেলে আমাকে কি করতে হবে, এখানে একটা ক্লিক করতে হবে, সরি, বাইরে একটা ক্লিক করে নিলাম। দেন হচ্ছে আমি পেন টুলে গেলাম, এখানে একটা ক্লিক করতে হবে, এইভাবে একটা ক্লিক করতে হবে, এখানে একটা ক্লিক, দেন হচ্ছে একটা শেপ আমি তৈরি করতে পারবো। কিন্তু আমরা যদি দ্রুত চাই, ফ্রি ফর্ম টুল দিয়ে আমরা চাইলে এইভাবে পেন্সিল দিয়ে যেভাবে করি এইভাবে আমরা একটা শেপ ওরকম করে নিতে পারলাম, রাইট? সো এটা হচ্ছে ফ্রি ফর্ম পেন টুলের কাজ। দেন হচ্ছে এখানে আরেকটা টুল আছে আপনার কার্ভেচার পেন টুল। কার্ভেচার পেন টুল কি করতেছে, যেটা আমাদের লাগবে না, এটা হচ্ছে আপনি এখানে একটা, সরি আমি বাইরে একটা ক্লিক করে নিই, অলরাইট, এটাকে ডিলিট করে দিই, আমি শেপগুলোকে ডিলিট করে দিলাম। সো এখানে আমি কার্ভেচার পেন টুলে গেলাম, আমি এখান থেকে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিলাম, এখান থেকে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিলাম, রাইট? সো এটা কি করতেছে, আমি অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে আমি জাস্ট মাউসটাকে কিন্তু ছেড়ে দিছি। এখন আমি যদি চাই যে এখান থেকে নিয়ে আমি এটাকে কার্ভ করবো, তাহলে দেখেন কার্ভ হয়ে যাচ্ছে। বাট পেন টুল দিয়ে আমি কি করতে হইতো, আমি এটা করতে গেলে আমার হচ্ছে এখানে একটা, সরি, কন্ট্রোল জেড দিলাম, বাইরে একটা ক্লিক করি, আমি হচ্ছে এখানে ক্লিক করলাম, দেন হচ্ছে আমি একটা ক্লিক করি, এখানে এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে যদি কার্ভ করতে হয় আমি এইভাবে করতে হতো, রাইট? মাউসটাকে না ছেড়ে আমি এইভাবে বা এইভাবে হচ্ছে আমার এই কার্ভটা করতে হতো, রাইট? সো দেন হচ্ছে আমি দেখেন এরকম একটা কার্ভ হয়েছে, আমি অল্টার ধরে আমি এটাকে ডিলিট করে দিতে পারি। বাট এই কাজটা আমি কি করতে পারি, আরো সহজে করে নিতে পারলাম। যেমন হচ্ছে আমি কার্ভেচার টুলে গেলাম, আমি এখানে একটা এটা আমি বাইরে একটা মুভ টুলে সিলেক্ট করে বাইরে একটা ক্লিক করে নেবেন, এরকম প্রবলেম হলে, ওকে? সো কন্ট্রোল জেড দিলাম আমি, দেন হচ্ছে বাইরে মুভ টুলে সিলেক্ট করে বাইরে একটা ক্লিক করে নিলাম, আবার আমি হচ্ছে এখানে কার্ভেচার চলে গেলাম। সো এখান থেকে আমি একটা ক্লিক করলাম, একটা অ্যাঙ্কর পয়েন্ট নিলাম, এখানে একটা ক্লিক করলাম, একটা অ্যাঙ্কর পয়েন্ট নিলাম, আমি এখন মাউসটাকে ছেড়ে দিয়েছি, রাইট? এখন আমি চাচ্ছি যে আমি এখানে কোনো টান দিব না, কিছু করব না, আমি জাস্ট এখান থেকে আমি কার্ভ করব, বা আমি এখান থেকে কার্ভ করব। যে কোনো পয়েন্ট থেকে আপনি কি করতে পারেন, সিলেক্ট করে জাস্ট এখান থেকে আপনি এটাকে কার্ভ করে নিতে পারেন, দেখেন, রাইট? তো এখান থেকে আবার এটাকে আপনি মডিফাই করে নিতে পারেন, ওকে? এইভাবে করে দেন, দেখেন এখানে একটা শেপ আপনার তৈরি হয়ে গেল, রাইট? সো এইগুলো ছিল টুল। সো আমি আশা করি এগুলো আপনারা বুঝতে পারছেন। আপনারা জাস্ট হচ্ছে এখানে এনে যে কোনো শেপ আপনার হচ্ছে প্র্যাকটিস করতে পারেন। যেমন হচ্ছে আপনারা যদি সার্কেল নিয়ে এটাকে প্র্যাকটিস করতে পারেন, আমি শেপ টুলে যাই, এখানে দেখেন এখানে কাস্টম শেপ আছে। কাস্টম শেপ থেকে আপনারা চাইলে, যেমন এখানে কাস্টম শেপ আছে, আমি একটা লাভ নিলাম। সো এভাবে একটা লাভ আঁকেন, ওকে? লাভ আমি এখানে আঁকলাম। সো এটাকে আমি এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে লক আছে, আমি এটাকে লক করে দিলাম। দেন হচ্ছে আমি এখান থেকে পেন টুলে যাইতে পারি, এখান থেকে আমি প্র্যাকটিস করার জন্য জাস্ট এইভাবে আপনারা হচ্ছে প্র্যাকটিস গুলো করবেন। এখান থেকে একটা লাভ আঁকেন। সো আমি এটাকে ডিলিট করলাম, দেন হচ্ছে আমি এখানে গেলাম, হ্যাঁ, এখানে অল্টার ধরে ডিলিট করলাম, দেন হচ্ছে আমি এখানে আজান হচ্ছে। সো একটু আগে এক জায়গায় আজান দিছে, সো এখন আর পোস্ট করছে না, আপনার হচ্ছে বোরিং ফিল করেন না। সো এখানে আমি একটা শেপ আঁকলাম, দেন হচ্ছে আমি এখানে আঁকলাম, এইভাবে আমি এখানে নিলাম এটা, দেন হচ্ছে এখানে এটা করলাম। এখান থেকে আপনার ধীরে ধীরে করবেন, এখান থেকে করলাম, অলরাইট? আমি দ্রুত দেখাচ্ছি। সো এখান থেকে এভাবে করবেন, রাইট? এভাবে করবেন, অলরাইট? সো দেখেন আমার একটা শেপ তৈরি হয়ে গেল, আমি এটাকে বাইরে নিয়ে যাই, দেখেন আমার এখানে একটা প্র্যাকটিস হয়ে গেল, রাইট? সো এইভাবে হচ্ছে আপনারা প্র্যাকটিস করবেন পেন টুলের। যে আপনারা যেভাবে প্র্যাকটিস করবেন, এটা কাজ আমি নেক্সট ক্লাসে দিব, যে আপনারা অ্যাকচুয়ালি পেন টুল দিয়ে কি কাজ করবেন, এটা আমরা প্র্যাকটিক্যাল কাজ দেখব। সো সেই ক্লাসে আপনারা হচ্ছে এটা ক্লিয়ার হয়ে যাবেন। আমি জাস্ট আপনাদের হাতটাকে ক্লিয়ার করার জন্য, যেন পেন টুল শেপ মোডে আপনি কি কি করতে পারেন সেই বিষয়গুলো আপনি এখানে ক্লিয়ার হইলেন, রাইট? দেন হচ্ছে আমরা পাথ মোড নিয়ে কথা বলবো, এবং হচ্ছে ক্লিপিং পাথ নিয়ে কথা বলবো, কিভাবে ক্লিপিং পাথ দিয়ে হচ্ছে আমরা কোনো ইমেজের ক্লিপিং পাথ করতে পারি, সেটা আমরা ক্লিয়ার করবো ইনশাআল্লাহ, ওকে? আচ্ছা, তো আমি কন্ট্রোল জেড দিয়ে বা আমি সবগুলো এইভাবে এখান থেকে ডিলিট করে দিচ্ছি, অলরাইট? এটাকে আমি ডিলিট করে দিচ্ছি।
অলরাইট, সো এই ছিল পেন টুলের বেসিক, যে আপনারা হচ্ছে পেন টুলে এখানে যেগুলো টুল আছে সবগুলো টুল আপনারা দেখলেন। সো এখান থেকে আপনারা জাস্ট হাত ঘুরান, আপনারা হচ্ছে যে কোনো শেপ আঁকেন, বাঁকা করেন, তারা করেন, যে কোনো কিছু করেন। আচ্ছা, পেন টুলে আরেকটা বিষয় আমি দেখা দিচ্ছি, যেটা আমাদের অপশন বারে আছে। সো আমি এখানে কি করতে পারলাম, আমি এখান থেকে পেন টুল নিয়ে আমি হচ্ছে এখান থেকে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিলাম, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিলে আমি এখানে কার্ভ করলাম। ওকে, সো এখানে আমি এটাকে অল্টার ধরে ডিলিট করে দিলাম, আমি এখান থেকে আবার এইভাবে একটু কার্ভ করলাম, জাস্ট মনে হচ্ছে এটা পাতার মতো, রাইট? সো এটা আমি চাচ্ছি কি যে এই যে শেপটা আছে, শেপের এখান থেকে আমি একটু কেটে দিব, রাইট? সো এটা করতে গেলে কি করতে হবে দেখেন, আমি পেন টুলে যাই, পেন টুলে গিয়ে আমরা হচ্ছে আমার এখানে অপশন বারে খেয়াল করেন, এখানে একটা অপশন আছে এই যায়। সো এখানে যদি আমি ক্লিক করে দেখেন নিউ লেয়ার, কম্বাইন শেপ, সাবস্ট্রাক্ট ফন্ট, অনেক কিছু আছে। এগুলো নিয়ে আমরা পরবর্তীতে আরো কথা বলবো, যখন আমরা শেপ টুলে ক্লাস করব, আপনার বিভিন্ন শেপ নিয়ে কথা বলবো, তখন হচ্ছে এইগুলো বিস্তারিত আমরা আলোচনা করবো। এখন এখানে একটা অপশন আছে দেখেন, সাবস্ট্রাক্ট ফন্ট শেপ। সো আমার এখানে যেহেতু পেন টুল দিয়ে আমরা শেপ করতেছি, সো আমরা এখানে একটা শেপ তৈরি করলাম। এখন আমি চাচ্ছি, এখন আমি যে শেপটা তৈরি করবো সেই শেপটা দিয়ে আমি এখান থেকে একটু কেটে দিব, রাইট? আমি একটু বড় করে নিই, আমি স্পেস চেপে এটাকে একটু টান দিলাম, আমি এখান থেকে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিলাম এখানে, দেন হচ্ছে আমি আরো একটু নিচে নামি, আমি কন্ট্রোল জেড দিয়ে ফিরে আসলাম। ওকে, পাতা তো এই পর্যন্ত থাকে। সো আমি জাস্ট এখান থেকে নিতে পারি, রাইট? এখান থেকে নিলাম, দেন হচ্ছে আমি এই জায়গায় একটা অ্যাঙ্কর পয়েন্ট নেব এখানে, রাইট? দেন হচ্ছে এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিব। তাহলে দেখেন আমার এই যে অ্যাঙ্কর পয়েন্টটা নিলাম, আমার কিন্তু এটা কেটে গেছে, যে আমি আবার এই জায়গাটাকে মিলাই দিব। ওকে, মিলাই দিয়ে আমি হচ্ছে এখানে মুভ টুলে যাই এবং হচ্ছে বাইরে এটা ক্লিক করি, তাহলে আমরা দেখতে পারবো আমার এটা কেটে গেছে মাঝখান দিয়ে। এখন এটা যে কাটছে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। তারপর আমরা যদি নিচে ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে অফ করে দিই, তাহলে দেখেন আমরা বুঝতে পারবো যে আমার এখানে, হ্যাঁ, আমি এটা কেটে ফেলছি, রাইট? সো এখানে একটা অপশন আছে, আপনি চাইলে এইভাবে কোনো শেপকে চাইলে আপনি এখানে কেটে দিতে পারবেন এই সাবস্ট্রাক্ট ফন্ট শেপটাকে ইউজ করে। সো ওই অপশনগুলো নিয়ে আমরা আরো কথা বলবো বিস্তারিত। সো জাস্ট আজকে পেন টুলের ক্লাস ছিল, এবং পেন টুল দিয়ে আপনারা কিভাবে বিভিন্ন শেপ তৈরি করতে পারেন সেই বিষয়গুলো আপনার জানা দরকার ছিল। জাস্ট পেন টুলটাকে কিভাবে আপনি ইউজ করতে পারেন সেই বিষয়টা আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট। ওকে, সো আমি আশা করব যে ভিডিও আপনাদের কাছে ভালো লাগছে এবং আপনারা হচ্ছে বিষয়টা বুঝতে পারছেন। যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই আপনার সাপোর্টে নক করবেন, আপনাকে আরো ক্লিয়ার করা হবে। সো নেক্সট আপনার আরো ক্লিয়ার হয়ে যাবে। সো নেক্সট ক্লাসের জন্য আপনাকে ওয়েলকাম জানিয়ে আমি আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।